আন্তর্জাতিক ক্রিকেটে ২ দশকের পথ চলায় মুশফিকুর রহিম নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুরুর দিন থেকে পরিশ্রম, নিয়মিত অনুশীলন আর শৃঙ্খলায় তিনি গড়েছেন দেশের ক্রিকেটে একের পর এক মাইল ফলক। তারই ধারাবাহিকতায় স্পর্শ করেছেন গর্বের অর্জন, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কীর্তি। আরও বিষয় যোগ করেছেন নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করে এলিট ক্লাবে নাম লেখানোর মধ্য দিয়ে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের সাফল্যের পেছনের ত্যাগের গল্প তুলে ধরেন মুশফিক। আলহামদুলিল্লাহ, এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। সো it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। তো দ্যাট মিনস আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি, তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে। ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট হলেও এখানেই থেমে যেতে চান না মুশফিক। তিনি জানান, জাতীয় দলে নিজের যাত্রার প্রতিটি টেস্টই তার জন্য গর্বের, আর বিদায়ের আগে অন্তত ১-২ জন ক্রিকেটারকে প্রস্তুত করে রেখে যেতে চান তিনি। আমি যাওয়ার পরে এমনও যেন ১-২টা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি, যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ। মাইল ফলক ঘিরে দেশ বিদেশের ভক্তদের উচ্ছ্বাসে যোগ দেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি মুশফিককে বাংলাদেশের কিংবদন্তি উল্লেখ করে অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, প্রথমে শুনে বিস্মিত হলেও ভিডিওটি দেখে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। Really, I was really surprised and happy to see that, and hopefully যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাল্লাহ definitely I will say him thanks. তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।